আজকে একটা নতুন ধরনের পেন্টিং করছি, যাকে বলা হয় ছিটকা, ইংরেজিতে বলে স্প্রে পেন্টিং। দেখুন, এখানে আমি একটা কাগজকে কেটে একটা নকশা করে নিয়েছি। যদিও নকশাটা করা ভালো হয়নি, আমি কাজ চালাবার মতো একটা নকশা করেছি শুধু দেখাবার জন্য। এখানে আমি একটা পুরনো একটা টুথব্রাশ নিয়েছি, আর ওই নকশাটাকে আমি আর একটা সাদা কাগজের উপরে হালকা করে আঠা দিয়ে আটকে দিয়েছি। এগুলো হচ্ছে আমার রঙের প্যালেট। এই রঙগুলো দিয়ে আমি কাজ করব। আমি এবার একটা স্কেল নিয়েছি। এটা একটা স্টিলের একটা স্কেল। এটা সবার বাড়িতেই আছে। এই স্কেলগুলো সবই বাড়িতেই পাওয়া যায়। এবার আমি রঙের মধ্যে ব্রাশটাকে চুবিয়ে নিয়ে এই স্কেলটার গায়ে ঘষছি, আর রঙটা ছিটে ওই কাগজটার ওপর পড়ছে। নিচে একটা সাদা কাগজ আছে, তার উপরে আমি ওই নকশাটাকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। হালকা আঠা দিয়েছি, ফেভিস্টিক দিয়ে করেছি। আমি রঙটাকে স্প্রে করে দিচ্ছি। দেখুন, এই যে রঙটাকে এইটা করাটা কিন্তু একটু কঠিন আছে। মানে দেখতে এটা খুব সোজা লাগছে, কিন্তু এর মধ্যে একটা কন্ট্রোল আছে, কন্ট্রোল থাকতে হয়। মানে এই যে রঙের যে ছিটেগুলো পড়বে, সেগুলো কিন্তু আপনার যত ছোট হবে তত ভালো হবে। কিন্তু দেখুন, এখানে কিন্তু কিছু কিছু তো বড় হবেই, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে এগুলো যাতে ছোট হয়, এবং এইটা যাতে বড় বড় ফোঁটা না পড়ে। আমার এখানে দেখুন দু একটা বড় ফোঁটা পড়ছে, এটা কিছু করার নেই, এটা হয়ে যাচ্ছে। কিন্তু একটু প্র্যাকটিস করলে এর থেকে ঠিক করা যায়। যে রঙটা দিয়ে আপনি করছেন, এবার আমি একটু প্রথমে মেরুন দিয়েছিলাম, এবার একটু লাল দিচ্ছি। আমি করেছি মেরুন না, ওটা ভায়োলেট ছিল। এবার ব্যাপারটা হচ্ছে এই রঙের ঘনত্বটা, এইটা একটু দেখে নিতে হবে। খুব বেশি যদি লিকুইড হয়ে যায় তাহলে কিন্তু ফোঁটা ফোঁটা পড়বে। দেখুন এখানে পড়ছে, কিন্তু একটা দুটো পড়বে, সেটা ঠিক আছে, কিন্তু দেখতে হবে যাতে বেশি বড় ফোঁটা না পড়ে। যত ছোট হবে এটা দেখতে তত সুন্দর হবে। এই যে আমি নকশাটা দিয়েছি, এটা আমি একটা কাজ চালাবার গোছের করেছি, কিন্তু এই নকশাটাকে আপনি যত সুন্দর করতে পারবেন তত কিন্তু আপনার পেন্টিংটা সুন্দর হয়ে ফুটে উঠবে। আমি শুধু কিভাবে করতে হয় সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাচ্চারা খুব উপভোগ করবে। আপনার বাড়ির বাচ্চাদেরকে আপনি যদি একটু এগুলো করতে দেন, শিখিয়ে দেন, এইটা দেখাতে দেন, তাহলে ওরা কিন্তু শিখে যাবে। এটা খুব সহজে করা যায়। আমি এইটা সাধারণ যে আপনার ওয়াটার কালার বলুন বা পোস্টার কালার বলুন, সেগুলো দিয়েই করতে হয়। আমি যদিও সেই কালার দিয়ে করিনি, আমি এটা অ্যাক্রিলিক পেন দিয়ে করছি। আমার কাছে কিছু বেঁচে ছিল পেন, সেটাই আমি কাজে লাগাচ্ছি। যাই হোক, এই দেখুন দুটো বড় বড় ফোঁটা পড়ে গেছে, দেখেছেন? এগুলো কিন্তু যত কম পড়বে তত পেন্টিংটা দেখতে সুন্দর হবে। এটা বাচ্চাদের কাছে খুব মজার একটা ব্যাপার। আমি এটা শিখেছিলাম যখন আমি স্কুলে পড়তাম তখন। এইটাকে বলে ছিটকা, আমাদের বাংলা ভাষায় ছিটকা বলে। এইটা আপনার বিভিন্ন ডিজাইনে, কিন্তু বড় বড় যারা ডিজাইনার আছে তারাও কিন্তু এটা ইউজ করে, তবে তারা এইভাবে ব্রাশ দিয়ে করে না। এই ব্রাশ দিয়ে আমি নিজে করি। আর তাদের কাছে স্প্রে মেশিন আছে, সেই স্প্রে মেশিন দিয়ে তারা এগুলো করে, কিন্তু আমার পক্ষে সেটা অ্যাফোর্ড করা সম্ভব না, কারণ আমি তো এটা শুধুমাত্র একটু শখে করি। তো সেই স্প্রে মেশিন দিয়ে এই যে আপনার ছিটকার যে মানে ফোঁটাগুলো, এগুলোকে কন্ট্রোল করা যায়, খুব সুন্দর রেগুলেট করা যায়। তাতে এত সুন্দর ইউনিফর্ম একটা ছিটকা হবে যে চিন্তার বাইরে। কিন্তু ব্রাশ দিয়ে সেটা কন্ট্রোল করাটা খুবই কঠিন। এটা আবার হয়ে গেছে। আমি এবার এটাকে শুকাবার চেষ্টা করছি। এখন একটু বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, এগুলো শুকাতে চায় না, তাই আমি একটা হেয়ার ড্রায়ার ইউজ করে এটাকে শুকাবার চেষ্টা করছি। তাড়াতাড়ি শুকিয়ে গেলে আমার পেন্টিংটা কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। হেয়ার ড্রায়ার ইউজ করার সময় খেয়াল রাখতে হবে, খুব কাছে গেলে চলবে না, একটু দূর থেকে গরম বাতাস দিয়ে শুকিয়ে দিতে হবে।
ছিটেগুলো যদি খুব ছোট ছোট হয় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। যেগুলো বড় বড় ফোঁটা পড়েছে সেগুলো শুকাতে একটু সময় লাগবে, যার জন্য আমি হেয়ার ড্রায়ার ইউজ করছি। এগুলো এমনি রেখে দিলেও শুকিয়ে যায় অন্য সময়। যাই হোক, আমার এটা শুকানো হয়ে গেছে। এবার দেখুন আসল কি করতে হয়। আমি যে নকশাটা আঠা দিয়ে লাগিয়েছিলাম সেটাকে কিন্তু আমি ধীরে ধীরে তুলে ফেলবো। তোলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে নকশাটা ছিঁড়ে না যায় এবং কাগজের সাথে আটকে না যায়। যাই হোক, আমি আস্তে আস্তে এটাকে তুলে ফেলছি। দেখুন উঠে যাচ্ছে আস্তে আস্তে, উঠে যাচ্ছে আস্তে আস্তে। এখানে নিচে আঠাটা দেওয়ার ব্যাপারেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আঠার জোরটা যেন বেশি না হয়, তাহলে কিন্তু ডিজাইনটা যদি এই নকশার কাগজে ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমরা পেন্টিংটা নষ্ট হয়ে যাবে। দেখুন এই হচ্ছে নকশা। এই দেখুন একটুখানি কাগজ ছিঁড়ে গেছে ওখানটা, আমি আঙুল দিয়ে দেখাবো আপনাদেরকে ডিজাইনটা কেমন হয়েছে। দেখুন এইটা কাগজটা একটুখানি আটকে গেছে, ওটাকে তুলে ফেলতে হবে সাবধানে যাতে নকশাটা নষ্ট না হয়। আচ্ছা, এখানে ব্যাপারটা কী হলো, আমি যে নকশাটা করেছিলাম তার যে যে অংশগুলোতে ছিদ্র ছিল সেই জায়গা দিয়ে রং ঢুকেছে, বাকি জায়গাটা রং পড়েনি বলে সাদা হয়ে আছে। এখানে শেষ হলো।